Very good. That's it. Yes. Yes, very good. Yeah, certainly. Like I said, all Malaysian people are taking it. So, I'm particularly with it. In order to proceed. Some of the people who are against our bargaining level of chance. Almost in a way, the way the much is strong of all sort of strong. That was wrong. Needs for sort सारा मार्का हमारे किसी को नहीं लगता कि हमारे किसी को बोलते हैं और आरे कहानी ना हो सारा मैं उधर पार्टी कैसे हो पार्टी पर वैसे जो उधर अपन बोले नहीं यार कुछ बोलते हैं अपन वाइफेर बोले नहीं देखो हमने एक्चुअली दिखाने वाली थी एक चक्कर पड़ा पड़े कि बोला जल में 3.4 के मैक्सिमम आपको करा हो जाए ये चक्कर को अपने शेष में बैठे तो कहते लोग बहुत इशू है बोले कौन बात देखो हमें कैलकुलेटर का वाला पड़ा देखो যেহেতু কিউবিক ইকুয়েশন ত্রিঘাত সমীকরণ তাহলে কি করতে হবে ক্যালকুলেটরের সমাধান করে দেখতে হবে দেখি কি বার আসে
করে 1/3 তারপরে -1/3 2/3 1/3 এরকম ম্যাথ করছি আমরা হ্যাঁ স্যার জি স্যার করছি করছেন এই স্যার ফরেক্সে করানো ছিল আমার সাথে হ্যাঁ স্যার ফরেক্সে তোমার লাইনে করা নেই তারপর কিছু করছি এই দেখো ওকে তাহলে আমাদের অ্যান্সার 5 4 পরে लास्ट सी है क्या कैसे बोए से वो यार पूरा शेष लगा जी सर
এটা এখন করব উৎপাদক উপাদান ছিলেন না তাহলে দুই কোটি বিপরীত করে ছিলেন না তাহলে উৎপাদক করতেছেন সবাই মেন্টালি প্রিপেয়ার রাখা যায় এটা আমাদেরকে বেসিক আজকে দেখানো হয় নাই শেষের দিকে একটা বেসিক এর ফিনিশিং দিয়ে হবে সবাই মেন্টালি প্রিপারেশন রাখেন ভালো করে মাথায় ঢোকানোর জন্য আর এটা মেনে তো সমস্যা নেই সমস্যা হতে হবে উৎপাদক উপাদান আমার বিপরীত উপাদান এটা আবার কি জিনিস সেটা আপনার জন্য আপনাকে ওই আগের বাক্স উপাদান মনে আছে তো জি স্যার এটা একটা কাটাকাটি করে ছোট করা যায় যেমন মানে ক্যালকুলেটর বসাতে পারেন 9 দিয়ে ভাগ করলে এটা কত হয় 2 বাই এটা 3 হয় তো 2 দিয়ে ভাগ করলে এটা আসে -16/3 আসে এটা 3 দিয়ে ভাগ যায় 5 4 20 20/3 আসে আর পরের হচ্ছে 2/3 প্লাস হচ্ছে c সহ বসানো করা যায় c বাদ দিয়ে বসানো করা যায় c বাদ দিয়ে -16 plus 20 plus 2 কত আসে 6/3 আসে c সহ করা যায় না কোনো সমস্যা নেই 2 plus c কথা কি ছিল যে যদি উৎপাদক হয় তাহলে কি মাইনাসটা 0 হবে তাহলে 2 plus c equal to 0 c equal to কি মাইনাস যেখানে লেখা ছিল উৎপাদক উপপাদ্যের বিপরীত যে উপপাদ্য সেটা হচ্ছে f of -2/3 হচ্ছে 0 হবে ফার্স্ট আমরা এই মানটা বের করলাম 0 ধরে c এর মানটা বের করছি 4 মানের জন্য আসছে চেষ্টা কর যেমন ছোট একটা ম্যাথ দেখাই x² মাইনাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 20 আমরা যদি এখানে 3 বসাই কত আসে c² minus 11 into 3 plus 9 minus 33 plus 24 কত আসে বলেন 0 তো আমরা কি লিখছিলাম মনে আছে যে এই 0 বসে এটা বসে 0 আসলে তাহলে কি এই যে এটা মাইনাস এটা x - 3 বিয়োগ x এর একটি উৎপাদক এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য এটা কি উপপাদ্য বলেন উৎপাদক উপপাদ্য এবার প্রশ্ন বলে দিল p of x হচ্ছে x² - 11x 24 এবং x - 3 p of x এর একটা কি একটি উৎপাদক এটা বলে দিয়েছি তা আমরা কি বলবো সুতরাং p of 3 কি হবে 0 এটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটাকে ভালো করে কাজ করো বিপরীত উপপাদ্য মানে হচ্ছে আবার বিপরীত একটা ফাংশন দেওয়া আছে সামনে যদি ফাংশন কি দেয়া আছে ইম্পর্টেন্ট না যদি কি হয় p of a কি হয় 0 হয় যদি p of a বসানোর পরে কি আসে 0 আসে তাহলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী কি হবে এই যে x - a কি হবে p of x এর একটি উৎপাদক হবে p of x এর একটি উৎপাদক x - a ঠিক আছে এটা বলছি
পার্থক্য বুঝছিস? জি স্যার। এটা ফাংশন দেওয়া আছে, কথা বলছে p of a ছিল। এখন উৎপাদক উপপাদ্য বলছে কি? তাহলে x minus a কি হবে? p of x এর উৎপাদক। হ্যাঁ। নামতে বলি। এবার প্রশ্ন বলা আছে কি? p of x এর একটা উৎপাদক কি? x minus a। সুতরাং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি p of a কত হবে? 0 বুঝছিস না? বুঝলি? এখানে p of a 0 দেওয়া ছিল, তাহলে x minus a উৎপাদক হবে। আর এখানে বলা আছে যে উৎপাদক দেওয়া আছে, তার মানে কি p of a টা কি হবে? 0 হবে। এটা হচ্ছে বিপরীত উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাই ভালো করে চিন্তা করে নিয়ে মাথায় ঢোকে। সবাই এখানে সিরিয়াস করে থাকে। ক্লাস ফার্স্টের দিকে আছে, কিছু আগে কিছু কথাবার্তা ছিল যেগুলা কিছুটা অস্পষ্ট ছিল, হয়তো আপনারা বলছেন হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝবেন না যে অস্পষ্ট। আমি জানি যে অস্পষ্ট, তো অস্পষ্ট বিষয়টাকে এখন স্পষ্ট করার সময় আসছে। সবাই বাক্স উপপাদ্য মনে আছে? বাক্সের উপপাদ্য খেয়াল করতে হবে। আগের গুলো সব মিলে মিলে একটা ফিনিশিং নিয়ম ছিল, যেটা বোঝাতে দাও একটা জিনিসটা কেন ছিল, এটা একটা কোশ্চেন ছিল, সেটা এখন আনসারটা পেয়ে যাবেন। লেখাটা বাকি আছে, ও আছে বুক করে গেছিল না? দেও না 3.1 3.2 তাহলে আগে নোট করে নাও। এবার বৃহস্পতিবার তো পরীক্ষা আছে, শুরু করে কোনটা? অসীমধারা পুরোটা, মানে আগে পরে যা আছে পুরোটা অসীমধারা 9টা থেকে 10টা, তারপরে 10টা থেকে 12টা। দেখেন সবাই খেয়াল করে, যে কোনো একটা ফাংশন আছে মনে আছে যে এটা দিয়ে আমরা হচ্ছে সাপোজ x + 3 দিয়ে ভাগ করব, বা x - a দিয়ে ভাগ করলে দিয়ে লেখা দরকার নেই, ভাগ করলে ভাগশেষ কত ছিল বলেন? বিয়োগ, ভেরি গুড, মনে আছে। তারপরে p of x কে x + a দিয়ে ভাগ করলে কত? ভাগশেষ কত? বিয়োগ ax + b দিয়ে ভাগ করলে কত? বিয়োগ -b/a। ax - b দিয়ে ভাগ করলে কত? বিয়োগ b/a। এখন দেখেন আপনাদেরকে না বুঝিয়ে ত্রিঘাত বা চতুর্ঘাত যেগুলো ছিল, প্রথমে একটা ফাংশন ছিল, তারপরে একটা মান করা হয়েছে 0 আসছে, সুতরাং এটা উৎপাদক। কেন চিন্তা করেন, যেমন ধরেন 36 এর উৎপাদকগুলো কত বলেন তো? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, তারপরে কত? 36 দিয়ে, রাইট? দেখেন এইদেরকে দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগশেষ কত হবে? 36। ভাগশেষ 0 হবে। আমরা যদি 4 দিয়ে যদি 36 কে ভাগ করি, 4 টাও কত? 36 0 হবে। সবগুলো দিয়ে 0 আমরা বলেন। আপনার যেমন এখানে উৎপাদক নাই 10 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 0 হবে? কথা ভালো করে খেয়াল করেন, 0 হবে? হবে না। হবে না। এবার লাইনে আসেন, দেখেন আমরা যখন একটা ম্যাথ
যখন পুছিলাম ফাংশন দিছিলাম 1 বসাইছি কি আসছিল 0 তারপরে কি বলছি x 1 হচ্ছে একটা উৎপাদক কেমন চিন্তা করেন প্রথমে আপনি উৎপাদক বলে যান আমরা 1 বসালাম তো 1 বসানো মানে কি 1 বসানো মানে হচ্ছে যে x 1 দিয়ে ভাগ করা কেন করেন x 1 দিয়ে ভাগ করলে বাসা হবে বিয়োগ 1 বাসা কত আসছে 0 এই জন্য x 1 উৎপাদক হইছে বাধা ঢুকছে না ঢুকে নাই দেখেন চিন্তা করেন এটা হচ্ছে না এটা আপনাকে ফাইনাল মাথায় ঢুকে দেবে আসলে কি শিখলাম নরমালি 1 হইছে 0 হইছে উৎপাদক হয়ে গেছে পরের বেলা এটা শিখে ফাইনাল কেন হচ্ছে ওটা রুটে যেতে হবে গভীরে যেতে হবে বুঝতেছি আমরা যখন ছিল কোন ম্যাথ ছিল এখন -3 বসেছি কি বলেছি দেখেন 0 আসছে এটা ক্যালকুলেটর সমাধান করে আসছে তারপর এরপর বলছি কি x -3 হচ্ছে হলো কিউ উৎপাদক কেন চিন্তা করেন আপনি 0 বলে যান যদি p of x কে x + 3 দিয়ে ভাগ করতাম তাহলে কোন বার্ষিক কত আসতো না মানে p of -3 আসতো এবং আমরা ক্যালকুলেশন করে কি পাইছি 0 পাইছি এখন 0 আসে মানে কি পুরো উৎপাদক কারণ উৎপাদক বলে দিয়ে ভাগ করলে কি আসে বার্ষিক কি আসে 0 আসে আমরা বলছি আর এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য কি বার্ষিক উপপাদ্য হচ্ছে বার্ষিক পাওয়ার নিয়ম হচ্ছে হলো p of -3 p of -a এটা বার্ষিক উপপাদ্য এখানে শেষ এবার বার্ষিকটা যদি কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে এটা হয়ে গেছে কি উৎপাদক উপপাদ্য আর দ্বিতীয়টা কোনটা যদি উৎপাদক বলে দেয় তাহলে ওটা কি সেটা ধরে যে মানটা আসবে এটা কি আসবে 0 হবে এটা হচ্ছে হলো উৎপাদক উপপাদ্যের কি বিয়োগ উপপাদ্য ঠিক আছে কথাগুলো বলে গেলে সমস্যা রেকর্ড আছে রেকর্ড থেকে দেখে সুন্দর করে আবার রিভিশন দিবেন দেখে নেবেন আজকের ভিডিওতে না আমি জাস্ট উদাহরণ দিছি আমরা ওই যে কিছু ম্যাথ উৎপাদক করার সময় কমে কি করছি ক্যালকুলেটর সমাধান করে দিছি কথা বড় বসে যাবে আমার কি আসছে 0 আসছে বুঝছি কি হবে এটা 0 আসবে ওটা ক্যালকুলেটর দিয়ে বুঝে নিছি কারণ কেন হচ্ছে এটা আমরা ক্লিয়ার হয়ে যাবে কারণ বার্ষিক 0 আসে মানে কি বার্ষিক শূন্য আসছে বার্ষিক কখন শূন্য হয় যদি উৎপাদক দিয়ে কি করে না করা হয় এটা